হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24/7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু আপকামিং জব নোটিফিকেশান এবং বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি। তো বিভিন্ন আপকামিং গভর্নমেন্ট এবং প্রাইভেট জবের নোটিফিকেশান পেতে হলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব। তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এবং রিক্রুটমেন্টে কতজনকে নিচ্ছে? প্রায় 17,000 জনকে কিন্তু নিচ্ছে। তো কিসের রিক্রুটমেন্ট হচ্ছে এবং কবে লাস্ট ডেট সব দেখে নাও। তো চলো দেখে নিচ্ছি। তো এই যে পোস্টটা কিন্তু সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল অর্থাৎ বুঝতেই পারছো, এটা যে ম্যান্ডেটরি যেটা থাকতে হবে সেটা হচ্ছে তোমাদের গ্রাজুয়েট, অর্থাৎ এনি গ্রাজুয়েটস ক্যান অ্যাপ্লাই। ওকে, তো এক্ষেত্রে কিন্তু সবে এই পোস্টটির অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের শুরু হয়েছে 24/6/2024 থেকে আর এবং চলবে 1 মাস অর্থাৎ 24/7 অর্থাৎ 24শে জুলাই 2024 অবধি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে তোমরা। তো এখানে তোমরা দেখে নাও কীভাবে কী হবে। তো সর্বপ্রথমেই দেখে নিচ্ছি যে এই যে এক্সামটি কবে হবে। দেখো, টেন্টেটিভ এক্সাম, এটা অ্যাকচুয়ালি দুটো এক্সাম হয়, একটা হয় টায়ার 1 এবং আরেকটা হয় টায়ার 2। তো প্রথম এক্সামটি হবে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে হবে এবং সেকেন্ড এক্সামটা হবে ডিসেম্বর 2024। ঠিক আছে, অর্থাৎ এই যে এক্সামগুলোর কিন্তু রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হয়। তো এর জন্য কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লাই করা অনেক বেশি বেটার। তো দেখে নিই কিসের পোস্ট আছে এখানে। তো সব পোস্ট কিন্তু খুব ভালো পোস্ট। দেখে নাও এখানে কী কী আছে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার কিসের? প্রথমটা সেন্ট্রাল সেক্রেটারি সার্ভিস, পরেরটা ইন্টেলিজেন্স ব্যুরো। অ্যাসিস্ট্যান্ট অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়েজ, অ্যাসিস্ট্যান্ট অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, অ্যাসিস্ট্যান্ট অফিসার HQ, অ্যাসিস্ট্যান্ট অফিসার মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আদার মিনিস্ট্রিজ অর ডিপার্টমেন্টস। আচ্ছা, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স CBDT, ইন্সপেক্টর অফ সেন্ট্রাল এক্সাইজ অর্থাৎ CBIC, ইন্সপেক্টর অফ প্রিভেন্টিভ অফিসার, এগুলো সব CBICর এগেনস্টে পড়ছে, ইন্সপেক্টর এক্সামিনেশন CBIC। এই যে পোস্টগুলো এগুলো কিন্তু সব গ্রুপ বি কিন্তু পোস্ট। ঠিক আছে, আর গ্রুপ বি পোস্টের জন্য কিন্তু এজ লিমিট 18 থেকে 30 বছরের মধ্যে যারা আছেন তারা কিন্তু এগুলোতে সব অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও সাব ইন্সপেক্টর পোস্ট, বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট যেগুলো সেন্ট্রাল ব্যুরো ইন্টেলিজেন্স আর যেগুলো মিনিস্ট্রি অফ পোস্টাল মিনিস্ট্রি ডিপার্টমেন্ট অফ পোস্ট, সেগুলো থেকে কিন্তু আছে। এছাড়াও পে লেভেল 6-এ আছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এগুলো আদার মিনিস্ট্রিজ, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, সাব ইন্সপেক্টর। এছাড়া বলে নিই যে এখানে কিন্তু 32 বছর পর্যন্তও কিন্তু একটা ভ্যাকান্সি আছে। সেটা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার। এক্ষেত্রে যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের কিন্তু যারা এনি গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই, বাট সায়েন্স সেকশন অর কমার্স সেকশন, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশনে ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট হিসেবে ছিল তারা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর এক্ষেত্রে কিন্তু এজটাও কিন্তু একটু বেশি অবধি দিচ্ছে, তো 18 থেকে 32 বছর। তো সব ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ এখানে গ্রুপ সিও আছে। গ্রুপ সি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে অফিসেস আন্ডার CAG, অফিসেস আন্ডার CGDA, আদার মিনিস্ট্রি, বিভিন্ন মিনিস্ট্রি থেকে আছে। এছাড়াও পে লেভেল 4-এ আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট, সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইন্সপেক্টর, এটা কিন্তু আছে। তো এতগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই। তো এটা কিন্তু একটা গোল্ডেন চান্স, যারা গ্র্যাজুয়েশন করে জবের জন্য সার্চ করছো তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন চান্স। তো এক্ষেত্রে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভ্যাকান্সি আছে 17,727। তো প্রত্যেকটা পে লেভেল বলে দিলাম, লাস্ট ডেট বলে দিলাম। এবার কীভাবে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য এসএসসির যে সাইট আছে সেখানে যেতে হবে, সেখানে গিয়ে ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। এই যে সাইটটা এখানে আছে লিঙ্ক ssc.nic.in, এখানে গিয়ে কিন্তু OTR অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে সেখান থেকে অ্যাপ্লাই করে নেওয়া যাবে। তো আরেকটা জিনিস যেটা বলার দরকার, যারা SC/ST ক্যান্ডিডেটস বিলং করছো, যারা OBC এবং যারা উমেন হু আর জুডিশিয়ালি সেপারেটেড অর যারা ডিভোর্সড কিন্তু আবার রিম্যারিড করনি, তাদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে এজের রিল্যাক্সেশন আছে। তো এজ রিল্যাক্সেশনটা দেখে SC/STদের জন্য 5 বছর, OBCদের জন্য 3 বছর, PWDর জন্য 10 বছর, PWBD OBC 13 বছর এবং PWBD SC/ST 15 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। এক্স সার্ভিসম্যানদের জন্য 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ মিলিটারি সার্ভিস এবং যারা ডিফেন্স পার্সোনেল আছে তাদের জন্য 3 বছর, যারা ডিফেন্স পার্সোনেল অ্যান্ড ডিসেবলড বোথ তাদের জন্য 8 বছর
এখানে দেখে নাও, সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এমপ্লয়ি তাদের জন্য 40 বছর অবধি করতে পারবে, আর যারা SC STতে বিলং করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা 45 বছর, উইডোর ডিভোর্স 35 বছর, উইডোর ডিভোর্স এবং SC ST তাদের জন্য কিন্তু 40 বছর পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে। তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করে দিও। এইখানে যে SSC CGL এর যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আরেকদিন না হয় আলোচনা করে দেবো, এবং SSC CGL এর যে সিলেবাস সেখানে কিন্তু ম্যাথস রিজনিংয়ে কী কী আছে সেই নিয়ে কিন্তু আমরা খুব শীঘ্রই ক্লাস শুরু করব। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে যদি ইনফরমেটিভ মনে হয়, এবং যারা যদি কেউ আছে যে তোমাদের চেনা পরিচিত যারা এই পরীক্ষাটা দিতে চায় তাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।